আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু একটা কথা মাথায় রাখিস, আজকের পর থেকে কিন্তু তোকে এই বাড়িটাতেই থাকতে হবে। থাকবো। হ্যাঁ, কারণ আমি গিয়ে থাকবো ওই বাড়িতে। রায় সাহেব আমাদের কাছে দরবার করেছেন, ওনার বসত বাড়ি জোর করে দখল করে নিয়েছেন আমাদেরই গ্রামের প্রেসিডেন্ট সোমেশ্বর দত্ত। আর আমার বাড়ি যে উনি তালা দিয়ে দিয়েছেন তার বেলা, সেটা অন্যায় নয়? উনি তো বলছেন যে বাড়িটা ওনার। আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে ওনাকে মিথ্যাবাদী প্রমাণ করুন। না না, নতুন করে কি প্রমাণ দেবো? বলছি তো ময়লাকে থেকে টাকা নিয়েছি বাড়ি বাবদে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আমি ময়লাকে ফোন করছি। কি হলো সোম, পেলে ফোনটা? স্বাভাবিক। আরে কথাটা সত্যি হলে তবে তো ফোনে পাওয়া যাবে। হ্যাঁ, আরে বলাই না। হ্যাঁ, সেই মতো করতে গেলে বলুন তো, আমার মেয়ের ক্লিনিক খোলার সময় এই সোম এসে আমার কাছে কাগজে বিনীত করে টাকা চাইলো, বললো রায় সাহেব আমার 5 লাখ টাকা দেন, তার বিনিময়ে আপনাকে আমার বাড়িটা আমি লিখে দিচ্ছি। মলয় না কোথায় প্রতাপ? সময় আছে, বলে দে ময়লাকে কোথায় সরিয়েছিস, বল। দেখেন 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 দেখেন, এই সমস্ত কিছু দোষারোপ সেই সমস্ত ঘুরে আমাদের কাছে আসে। মলাই না কেন আদ্দামরা লোক, ওকে আমরা কি করে সরাবো প্রতাপ? দাদামণি, ও দাদামণি, এবার কি আমাদের বাড়ি ছাড়তে হবে তুমি বলো? আহা না না, সারতে কেন হবে, সারতে কেন হবে? তোমাদের দাদামণি পায়ে ধরে বলুক যে বাড়ির জন্য 5 লাখ আর সুদের 2 লাখ আমি দিয়ে দিচ্ছি, সারা জীবন আমি আপনার পায়ের জুতো হয়ে কাটিয়ে দেব। আমার দাদার হচ্ছে কি একেবারে দয়ার প্রাণ, বুঝেছো? দয়ার শরীর যাকে বলে, দাদা ঠিক মানিয়ে নেবে। কি দাদা মানিয়ে নেবে তো? আলবাত। চিন্তা করো না বাবা, সোমের পুরো টাকাটা আমি তোমাকে দিয়ে দেবো। না না, আরে আরে সোম কি আমার পর? হ্যাঁ, আরে ও হলো আমার নিজের সম্বন্ধী, আমার নিজের একমাত্র বউয়ের একমাত্র দাদা। আরে ওকে আমি এইভাবে কি ফেলে দিতে পারি? চিন্তা নাই, টাকাটা আমিই দিয়ে দেবো বাবা। হ্যাঁ, আমিই দিয়ে দেবো। তবে আমার একটা শর্ত আছে, ও তোমার সাথে সাথে আমারও পা ধরতে হবে। ধরে বলতে হবে, আমি যা করেছি প্রতাপ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। না হলে আমার বোন, আমার পরিবার, আমার বাবা, আমার একমাত্র স্ত্রী, তাকে নিয়ে রাস্তায় বসবো। দাদা, এ সুকান দাদা, দেখো এইটুকু করবি না? হ্যাঁ, তুই তোর বোনেদের জন্য এইটুকু করতে পারবি না? আরে তুই যে তোর বোনেদের দাদা মনি, পারবি না করতে? হ্যাঁ, দেখো দেখো, হ্যাঁ, কেমন চুপ করে দাঁড়িয়ে আছে দেখো। আরে যা যা, গিয়ে পা ধর, যা। না, আমার দাদামণি কারোর পা ধরবে না। এ কি, তুমি এখানে? কি চাও তুমি? আমার দাদামণিকে সকলের সামনে অপদস্থ করতে, তাই তো? পারবে না, কারণ আমি যতদিন বেঁচে থাকবো দাদামণির সামনে ঢাল হয়ে দাঁড়াবো।
আচ্ছা, তোমার কোনো ঢাল পাঁচিল হয়ে কিছু হয়ে দাঁড়াতে হবে না, কিন্তু এই রায়বাড়ির বউরা এরকম জনসমক্ষে স্বামীর মুখে মুখে চোপা করে না। যাও, ঘরে যাও। জানিস প্রতাপ, আজ সকালে আমি বড় একজন হিসাবে একটু শাসন করেছিলাম তোর বউকে, বলেছিলাম চুলের মুঠি ধরে বাড়ির বাইরে বার করে দেব। ও মা গো মা, এই সোম বুঝলি একেবারে আমার দিকে চোখ পাকিয়ে ধেয়ে এসেছে। সে কি চোখ রাগানি তুই ভাবতে পারবি না। দাদা পিসি, ও তখনও বুঝতে পারেনি যে ওর হেরে যাওয়ার সময় চলে এসেছে, তাই তেড়ে এসেছিল। আর দেখো এখন কিরকম চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। বাহ, সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে গেছে? সব ঠিক আছে, উকিল বাবু সব কিছু ঠিক করে দিয়েছেন, শুধু তোর সইটা বাকি। মা, এই নে। পেনটা দে, পেনটা দে। তাহলে বাবা একটা কাজ করি, শিরু কাকা, এই বাড়িটা তাহলে আজ থেকে আমাদের। হ্যাঁ, কই গেল? এই যে। বাবা এখানে কি করা যায় বলো তো? ও না, বাবা গো, এখন নাকি আবার ভুবনপুরের হাওয়া উল্টো দিকে বইছে, তাই কি থেকে কি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা তাহলে এক কাজ করি, এইখানে বরং একটা মদের ঠেকি খুলে দিই। আজকাল তো আবার মেয়েরা সব বাড়ির বাইরে বেরিয়ে আসে, ঘরের স্বামীরা যদি একটু মদ খায় তো আবার গিয়ে সেই মদের ঠেক ভেঙে দেয়। হ্যাঁ, তো ভাঙবে ভাঙবে ভাঙবে, তাই না? ভাঙবে, হ্যাঁ ভাঙবেন তো। এ বলছি ভাঙবেন তো? হ্যাঁ, না না যান না, ভাঙুন। হ্যাঁ ভাঙুন, আপনাদের দাদামণির বাড়ি, যান ভাঙুন। না বাবা, আমি বরং ভেতরে গিয়ে একবার দেখে আসি যে কটা টেবিল আর বেঞ্চ বসবে। হ্যাঁ, সেই মতন অর্ডারটাও তো দিতে হবে, আর অর্ডার না দিলে তাড়াতাড়ি দোকানটা খোলাও যাবে না। যাই, আমি বরং একবার দেখে আসি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এই বাড়িটা ভেঙে তুই মদের ঠেক, জুয়ার ঠেক, যা কিছু বানাতে পারিস, দেখ তোর ব্যাপার। তো একটা কথা মাথায় রাখিস, আজকের পর থেকে কিন্তু তোকে এই বাড়িটাতেই থাকতে হবে। থাকবো। হ্যাঁ, কারণ আমি গিয়ে থাকবো ওই বাড়িতে। হ্যাঁ, ঠিকই তো, তোরা দুজনে মিলে কেন থাকবি না? তো নিজের বাড়ি, যখন খুশি যাবি আসবি। হ্যাঁ, নিজের বাড়ি তো। এই কথাটা তুমি কিন্তু একদম ঠিক বলেছো বাবা, নিজের বাড়ি, শুধুমাত্র আমার নিজের বাড়ি। দেখো, বাড়িতে তো চাবি দেওয়াই আছে, এবার চাবিটা আমি তার জন্যই খুলবো যার জন্য আমি চাইবো।